This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বছর ঘুরলেই ২৬-এর ভোট যুদ্ধ, যা এখন কার্যত ধর্মযুদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রের বেহাল দশা এবং দুর্নীতির প্রশ্ন কি চাপা পড়ে যাচ্ছে মেরুকরণের ধাক্কায়? এই প্রশ্নে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন কৃষক, শ্রমিক সহ প্রান্তিক অংশের মানুষের রুটি রুজিতে জোর দেওয়ার ডাক দিয়েই আগামীকাল সিপিআইএম এর ব্রিগেড। আর এই নিয়েই আমাদের স্পেশাল লাইনের প্রথম ইস্যু, বাজি ব্রিগেড। এবার সমাবেশের উদ্যোক্তা সিপিএম এর কৃষক, ক্ষেত মজুর এবং শ্রমিক ফ্রন্ট। প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল, ওয়াকফ আইনের প্রতিবাদ ও অন্তর্ভুক্ত হয়েছে ব্রিগেড সমাবেশের একগুচ্ছ দাবির সঙ্গে। বক্তার তালিকায় সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে অনাদি সাহু, নিরাপদ সর্দার, অমল হালদাররা রয়েছেন। আমশরিকদের সাথে কি সম্পর্ক? এই ব্রিগেড তো সিপিএম এরও ব্রিগেড না, আপনি এটাকে সিপিএম ছাড়া ব্রিগেডও বলতে পারেন চাইলে। এই ব্রিগেড ডেকেছেন কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি আমাদের, এবং তার সাথে আমাদের ক্ষেতমজদুর ইউনিয়ন, সিআইটিইউ। সুতরাং এটাকে আপনি সিপিএম ছাড়া এই চারটে সংগঠনের ব্রিগেড বলেও আপনি চাইলে দেখতে পারেন। এর আগে যখন ইনসাফ যাত্রা হয়েছিল, তারপর ব্রিগেড শুধুমাত্র ডিওয়াইএফআই ডাকে হয়েছিল। সুতরাং এখানে দলটা প্রশ্ন নয়, কিন্তু সমস্ত বামপন্থী দল তো বটেই, এবং বামপন্থী দলগুলোর বাইরেও যে বাংলার যে বামপন্থী গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ আছেন, আমরা সবাইকেই আবেদন করছি, সবাইকেই অনুরোধ করছি, আপনারা আমাদের সঙ্গে ব্রিগেডে আসুন। কৌতূহল হলো যে লোকসভা ভোটের আগে লোকসভা ভোটকে সামনে রেখে বামফ্রন্টকে এড়িয়ে কেন এককভাবে ব্রিগেড সমাবেশে সিপিএম এর? যতই শতরূপ বলুন না কেন, সবাই আসুন, কিন্তু সবাই কোথায়? এ নিয়ে ফ্রন্ট শরিকদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। বছর ঘুরলেই ভোট, তার আগে এই ধরনের একলা চলো মা ফ্রন্টের ঐক্যের জন্য কি আদৌ ইতিবাচক? যদিও সমাবেশের আয়োজকদের একাংশের যুক্তি যে ব্রিগেড সমাবেশের উদ্যোক্তা সিপিআইএম এর শ্রেণী ভিত্তিক সংগঠন। সিপিএম একা ডাকলো, সিপিএম এর ইসে না, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে কৃষক শ্রমিক সংগঠনেরা ব্রিগেড ডেকেছে, তারা এবং বস্তি সংগঠন তারা মিলিতভাবে ব্রিগেড ডেকেছে। এর আগে এরকম দেখা যায়নি। আপনারা বামফ্রন্ট সব দল মিলে আপনারা এই ব্রিগেড ডাকতে? আগেও বামফ্রন্টের নামে ব্রিগেড হয়েছে, বামফ্রন্ট ব্রিগেড ডেকেছে, ভবিষ্যতেও বামফ্রন্ট ব্রিগেড থাকবে। এবং এই ব্রিগেডটা হয়েছে মেহনতি মানুষের আহ্বানে জনগণের ব্রিগেড। ফলে এটার সাথে ওটাকে মেলানো কোনো, এর আগেও তো ডিএফআই জিও ফেডারেশনের আহ্বানে জনগণের ব্রিগেড হয়েছিল 2024 সালের 7ই জানুয়ারি। সেরকম এবারও হচ্ছে কৃষক ফ্রন্ট, শ্রমিক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন, এরা ব্রিগেড ডেকেছেন। 2011 সাল থেকে বিরোধী আসনে এ রাজ্যের লাল পার্টি। পরপর ভোট এসেছে, নেমে এসেছে শুধুই শূন্যতা। ক্ষমতা থেকে সরার 7-8টি ব্রিগেড সমাবেশ করেছে বামেরা, ব্রিগেড ভরেছে, লাল ঝান্ডা হাতে কর্মী সমর্থকদের উদ্যম দেখা গিয়েছে, কিন্তু ভোট বাক্সটা বরাবর মুখ ফিরিয়েছে। নামতে নামতে বিধানসভায় এখন শূন্য সিপিআইএম। ব্রিগেডেই বন্দি বামেদের শক্তি। বিরোধী শিবির থেকে উড়ে আসে এমন কটাক্ষ, অনেকে বলেন তো সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র বিপ্লব। ঘুরে দাঁড়াতে তাদের ভরসা খেটে খাওয়া মানুষজন, যে কথা তারা বারবার বলেন। আর তাই মেহনতি মানুষদের অধিকার আদায় করতেই বাজি রবিবারের এই ব্রিগেড। সিপিআইএম নেতারা বলছেন এবারও মাঠ ভরবে, কলকাতার রাজপথ প্লাবিত হবে। আর তাই ব্রিগেড সমাবেশকে সাফল্যের রূপ দিতে শেষ বেলায় ঝড় তুলেছে লাল ব্রিগেড। একের পর এক সভা, মিটিং, মিছিল, কনভেনশন, দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচার, বাদ ছিল না কিছুই। আরও একটা ব্রিগেড ভরানোর চ্যালেঞ্জ তাদের সামনে। কঠিন সময় আরও একটা শক্ত চ্যালেঞ্জ। ব্রিগেড সেজেছে লাল ঝান্ডায়, আর রবিবার সকাল থেকেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিএম সহ বেশ কিছু সংগঠন তারা এসে দেখাবে লাল ঝান্ডার দাপট। তারা মূলত কেন্দ্র রাজ্যর যে বিভিন্ন বঞ্চনা, সেই ইস্যুকে যেমন সামনে রাখবে, তার পাশাপাশি সদ্য চাকরি হারাদের যে বেদনা, তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে কার্যত কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হবে। আর তার জন্যই লাল ঝান্ডা বিভিন্ন জায়গায় যেমন দেখা যাচ্ছে। অন্যদিকে তাদের দাবি, তারা মনে করছেন যে
এই জায়গা থেকে বেশ কিছু লোক আসবে, যা অন্যবারের তুলনায় এবারের তাদের কাছে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ। তার কারণ কেন্দ্রের বঞ্চনা ও রাজ্যের বঞ্চনাকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোথাও যেন তারা মনে করছেন সাধারণ মানুষের মন পেতে এই ব্রিগেড, আর এই ব্রিগেড থেকেই সাধারণ মানুষের মনের ভাষা তারা বুঝিয়ে দেবে। দেখুন, ব্রিগেড সাজছে, লাল ঝান্ডা হাতে ভিড় বাড়ছে, ব্রিগেড ঘিরে আবেগও চড়ছে, তার মধ্যেও রাজনীতির তরজার কিন্তু সুরটাও বেশ চড়ছে। রাজ্যে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, দুই প্রতিপক্ষকে এক বন্ধনীতে রেখে ব্রিগেড থেকে সুর চড়াবেন মোহাম্মদ সালিমরা। তৃণমূল শিবিরের কটাক্ষ, কমরেডদের বদলে ব্রিগেড ভরাবেন রামরেডরা। ব্রিগেড ডাকবে সিপিএম আর মাঠে যাবে বিজেপির ভোটাররা। সিপিএম এর ব্রিগেডে যাদের দেখবেন লাল ঝান্ডা হাতে নানা রকম সব স্লোগান দিতে দিতে গেছে, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা, সেই লোকগুলোই তো ফিরে এসে বিজেপিকে ভোট দেয়। না হলে ব্রিগেডও ভরে আর সিপিএম এর ভোটও কমে আর বিজেপির ভোট বাড়ে। তো যারা সিপিএম এর ব্রিগেডে যাবেন তারা সব বিজেপির ভোটার। যেখানে যেখানে বিজেপি হারছে অল্প ভোটে, সেখানে সিপিএমই ভোট কেটেছে আমাদের। তো সিপিএম কার হয়ে খেলছে? আরজিকর আন্দোলনকে দিগ্ভ্রান্ত করা হলো কিসের স্বার্থে? কারা করেছে? কমিউনিস্টরা, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য। তো সেই জন্য ওদের তো বি টিম সিপিএম, নাহলে কংগ্রেস। আর সিপিএম বা কংগ্রেস জানে বিজেপি এসে গেলে আর কোনোদিন ওরা পৌঁছতে পারবে না, সেই জন্য আমাদের আটকে মমতা সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। অর্থাৎ রবিবাসরীয় দুপুরে বঙ্গ রাজনীতির এপি সেন্টার হচ্ছে ব্রিগেড। সবার নজর সেদিকে, যদিও ভোট বাক্সে তার কোনো প্রতিফলন তো এখনো পর্যন্ত নেই। 34 বছর শাসনের পর আজ সিপিআইএম এর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। বিধানসভায় বামেরা নেই, লোকসভায় বা রাজ্যসভাতেও টিম টিম করে জ্বলছে। ঠিক সেই সময় এবছরের ব্রিগেড ঘুরে দাঁড়ানোর লড়াই, কারণ সামনে চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। 26-এর বিধানসভা নির্বাচনে কি এ ছবির বদল হবে? উত্তর সময় দেবে। আপনাদের বরং দেখাই জেলায় জেলায় এই ব্রিগেডমুখী প্রস্তুতির ছবিটা। একদা লালদুর্গ বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে 40,000-এর বেশি কর্মী সমর্থক যোগ দিচ্ছেন রবিবারের সমাবেশে। বেশ কয়েকদিন মিটিং, মিছিল, দেওয়াল লিখন, সভার প্রস্তুতিতে কোনো কিছুতেই কসুর করেননি দলের নেতাকর্মীরা। ব্রিগেডে যাওয়ার জন্য প্রায় 200 বাসের ব্যবস্থা করা হয়েছে। মানুষ এখন হচ্ছে যে তৃণমূলের এই অন্যায় অত্যাচার, বিজেপির এই যে সাম্প্রদায়িক রাজনীতি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের রুটি রুজির লড়াইকে সামনে রেখে তারা অধিকার বুঝে নিতে চাইছেন। আর অধিকার বুঝে নেওয়ার লড়াইটা শক্তিশালী হবে যদি লাল ঝান্ডা শক্তিশালী হয়। এটা গরিবরা প্রতিদিন প্রতি মুহূর্তে জীবনের অভিজ্ঞতায় বুঝছে। আর সেই জন্যে ব্রিগেড যাওয়ার জন্য তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি বেড়েছে। এই ব্রিগেড তাদের আরও আন্দোলনমুখী করে তুলতে সহায়ক হবে বলে আশাবাদী বারাসাতের নেতাকর্মীরা। মিছিল, ছোট সভা, বাড়ি, দোকান ঘুরে ঘুরে ব্রিগেডের প্রচার সেরেছে সিটু। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কেন এই সমাবেশে যাওয়া প্রয়োজন তা বুঝিয়েছেন নেতারা। যে আমাদের নেতৃত্ব আগামী দিনে কি আলোচনা করছেন, আগামী দিনে কি কর্মসূচি নিচ্ছে এবং কি বলেন, এটা শোনবার জন্য আমরা খুব আগ্রহ সহকারী কালকে ব্রিগেড যাব এবং সকাল সকালই যাব এবং আমরা যাব এবং আমাদের সঙ্গে প্রচুর মানুষ যাবে। বিধানসভায় শূন্য, দুর্নীতির অস্ত্রের শান দিয়ে আন্দোলনে ঝাঁপাচ্ছেন সিপিএমের ছাত্র যুব সংগঠন। মীনাক্ষী মুখোপাধ্যায়দের সামনে রেখে উত্তরকন্যা অভিযান নজর কেড়েছে। ব্রিগেডকে সফল করতে উত্তরবঙ্গেও টানা প্রচার চলেছে। লাল ঝান্ডায় ঢেকেছে শিলিগুড়ি। প্রবল উদ্যম নিয়ে ট্রেনে, বাসে ব্রিগেড অভিমুখে উত্তরে সিপিএম কর্মী সমর্থকেরা। এখানে নারী পুরুষ নির্বিশেষে কৃষকদের স্বার্থে, শ্রমজীবী মানুষদের স্বার্থে এই যে ডাক এবং সেই ডাকে তারা অংশ নেবে। যে এবারে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে দেখছি বিপুল উৎসাহ মানুষের মধ্যে। সে রাজনৈতিক বাধা, সে বাধাকে আমরা উৎখাত করে যেতে পারবো। মানুষ আমাদের সঙ্গে আছে, সুতরাং অসুবিধা নেই কোনো। বাসে যাবো সবার সাথে, আমাদের টিম আছে, সেই টিম নিয়ে যাব। আমাদের যে শক্তি এখনও আছে, আমরা যে এখনও বিরোধিতা করে সেটা লড়াই করে সব দিকে এগিয়ে যেতে পারি, তার জন্যই আমরা এটা দলবদ্ধ হয়ে যাব। আমরা ব্রিগেডে উত্তরবঙ্গ থেকেও বহু মানুষকে নিয়ে যাওয়াই তাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে 26-এর নির্বাচনের আগে এই ব্রিগেডই কার্যত তাদের ফোকাল টনিক। আর সেই কারণেই
ইতিমধ্যেই উত্তরের বিভিন্ন জেলা এবং চা বাগান থেকে বহু বামকর্মী সমর্থকরা বাস এবং ট্রেনে করে ইতিমধ্যেই ব্রিগেড অভিমুখে পৌঁছচ্ছেন। দুর্নীতি, স্বৈরাচার দেশ জুড়ে, রাজ্য জুড়ে এই যে মানুষকে বিভাজন করবার রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন আরও গড়ে তোলবার, আরও সেই শপথ নেওয়ার জন্যই আমাদের আগামীকালের ব্রিগেড। 26শে মহাযুদ্ধ, রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম। ভোটের আগে এই ব্রিগেডের সমাবেশ থেকে কামব্যাকের মন্ত্র খুঁজছে কর্মী সমর্থকরা। রুটি রুজির প্রশ্নে নজর টানতে ব্রিগেড সমাবেশ। শিক্ষা, স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রের বেহাল দশা এবং দুর্নীতির মতো বিষয় মাঝে মাঝেই চাপা পড়ে যাচ্ছে মেরুকরণের ধাক্কায়। 26-এর ভোটের আগে কি হবে কৌশল, কি হবে আন্দোলনের রূপরেখা? ব্রিগেডের মঞ্চ থেকে বার্তার অপেক্ষায় সিপিএম নেতাকর্মীরা। এবার স্পেশাল লাইনে বেশ কিছু তথ্য দেব, তথ্য সমৃদ্ধ বেশ কিছু বিষয় বলবো। সম্প্রতি হিংসা অস্থিরতার বললেই যে রাজ্যটার নাম মাথায় আসে সেটা হচ্ছে মণিপুর। মৃত্যু মিছিলের সঙ্গে এখানে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। সেই রাজ্যেই বাস্তুতন্ত্র ও আবহাওয়া তথ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছে। ভাবুন তাহলে কার মাধ্যমে, কিভাবে মিলবে সেই তথ্য? তা নিয়েই আজকে আপনাদের ইনফরমেশনটা দেব। আমাদের আজকের দ্বিতীয় ইস্যু, প্রকৃতি চেনাচ্ছে পাখি। কারণ এই আমুর ফ্যালকন নিয়েই অনেকগুলো তথ্য পাচ্ছি আমরা, দেখুন। শীতের সময় হাজার হাজার মাইল উড়ে পরিযায়ী পাখিরা হাজির হয় ভারতের বিভিন্ন প্রান্তে। পাখিদের কলকাকলিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। পরিযায়ী পাখিদের যাত্রাপথের রুট জানতে তাই মণিপুরে উড়ে আসা আমুর ফ্যালকন নামে বিশেষ রকমের পরিযায়ী বাজ পাখির সাহায্য নিয়েছেন ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। কলার রেডিও ট্যাগ করা হয়েছে, যা পাখিদের গতিবিধির সঙ্গে আবহাওয়া, জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে দিচ্ছে বিজ্ঞানীদের হাতে। প্রায় 22,000 কিলোমিটার পথ পেরোতে পারে আমুর ফ্যালকনরা। ভারত মহাসাগরের ওপর দিয়ে 4,000 কিলোমিটার উড়তে সক্ষম। বিশ্রাম নেয় সমুদ্রের জলে। অসম ও নাগাল্যান্ডের সীমানাবর্তী তামেংলংয়ের চিউলুয়ান 2 আর গুয়াংরাম গ্রামে প্রতি বছর শীতে হাজির হয় এই পরিযায়ীরা। ওই দুই গ্রামের নামেই নাম দেওয়া হয় কলার লাগানো দুটি আমুর ফ্যালকনের। গত বছর চিউলুয়ান 2 এবং গুয়াংরাম নাম দেওয়া দুটি বাজ পাখিকে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা উপগ্রহ ট্রান্সমিটারের সঙ্গে ট্যাগ করেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, চিউলুয়ান 2 নামের পুরুষ আমুর ফ্যালকনটি গত বছরের 8ই নভেম্বর মণিপুর ছাড়ার পর 20শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় পৌঁছয়। পরে বতসোয়ানার সেন্ট্রাল কালাহারি রিজার্ভে 1 মাসেরও বেশি সময় কাটায়। 8ই এপ্রিল বতসোয়ানা থেকে উত্তর দিকে ফিরতি যাত্রা শুরু করে সে। পাখি যখন এই দীর্ঘ পথ অতিক্রম করছে তখন কিন্তু সমগ্র পৃথিবীর জলবায়ুর এক বিশেষ বৈচিত্র্যকে এরা তুলে ধরতে পারে। এরা যেহেতু নিরক্ষরেখাকে অতিক্রম করে, সেই কারণের জন্য নিরক্ষরেখার উত্তর দিকের এবং দক্ষিণ দিকের যে জলবায়ুগত বৈশিষ্ট্য তাকে কিন্তু এরা সঠিকভাবে ইন্ডিকেট করতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বাস্তুতন্ত্র, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এবং তার সাথে সাথে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের তাপমাত্রার তারতম্য, এমনকি এদের যে খাদ্যাভ্যাস, অর্থাৎ এরা হচ্ছে হান্টিং বার্ড, তাদের খাদ্যের যে প্রকৃতি, সবগুলোকে এরা তুলে ধরে। আমুর বাজ পাখিকে লই বলে ডাকেন, যার অর্থ পোকামাকড় ভক্ষক। পোকামাকড়, পিঁপড়ের ডিম, উইপোকা থেকে ছোট প্রাণী তাদের খাদ্য তালিকায়। বিশেষ প্রজাতির এই বাজদের রক্ষার শিকারে হ্রাস টানা হয়েছে। প্রকৃতিকে আরও তাদের জন্য উপযোগী করায় জোর দেওয়া হচ্ছে। মে থেকে অগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পর্বের রাজ্যগুলো থাকে এই পরিযায়ীরা। ওই সময় সেখানকার স্যাঁতস্যাঁতে ও আর্দ্র আবহাওয়া এক্ষেত্রে তাদের জন্য পরিপূরক। মাস 3-4 কাটিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম থেকে যাত্রা শুরু করে। এদের গতিবিধি একদিকে যেমন উত্তর পূর্ব ভারত থেকে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে মঙ্গোলিয়ার সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত। কলার রেডিও থেকে ফ্যালকনদের গতিবিধির সঙ্গে জলবায়ু সংক্রান্ত তথ্যও পাচ্ছেন বিজ্ঞানীরা। সে কারণে এই পরিযায়ী পাখিদের গতিবিধিরও পরিবর্তন এসেছে। উষ্ণ মহাসাগরীয় স্রোতের কারণে আফ্রিকার পশ্চিম প্রান্ত থেকে মুখ ফেরাচ্ছে। আগে নামিবিয়া পর্যন্ত চলে যেত এই শিকারী পাখিরা, কিন্তু এখন বতসোয়ানাতে তাদের যাত্রার হ্রাস টানছে।
জলবায়ুর পরিবর্তন নিয়ে নানা চর্চা চলছে। আমুর ফ্যালকনদের বিভিন্ন দেশের ওপর দিয়ে দীর্ঘ যাত্রাপথও নানা তথ্য দিচ্ছে, বাড়াচ্ছে উদ্বেগটাও।